Hello everyone, good morning, a happy Sunday and welcome back to my channel মিথুনস লাইফ। তো সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আর একটা কথা, সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে। তো আজ তো সানডে, আজ কার কি প্ল্যান আমাকে জানিও। আমার কিছু প্ল্যান নেই, প্রতিদিনের মতো আমার কিচ্ছু প্ল্যান নেই। একটাই প্ল্যান, আজ ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা, ফাইনাল ম্যাচ, ওয়ার্ল্ড কাপ। কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ইন্ডিয়া জিততেও পারে, জিতবে তো 100% শিওর জিতে যাবে ইন্ডিয়া। তো কারা কারা যে ম্যাচ দেখবে আমাকে জানিও। আমি দেখবো না, আমি প্রথম থেকে দেখবো না, কারণ আমার প্রচণ্ড টেনশন হয়। টেনশন করে ম্যাচ দেখে টেনশন করে লাভ নেই। নিজের মতো নিজে থাকো, এই করো ওই করো, এনজয় করো। বেকার টেনশন নিয়ে জীবনে কি লাভ আছে? জীবনে কোনো লাভ নেই টেনশন নিয়ে। তাই জন্য আমিও ঠিক করেছি টেনশন নেব না। আমরা যে একটাই প্ল্যান, বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো। আগে ভালো ভালো মেনু হচ্ছে আজকে, যেমন তোমাদের বাড়িতে সানডে স্পেশাল কি মেনু হচ্ছে আমাকে জানিও। আমিও তোমাদের দুপুরবেলা জানাবো যে আমাদের এখানে কি কি, আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা যা হবে রাত্রিবেলাও তাই হবে, শুধু রাত্রের রুটিটা অ্যাড হবে, আর কিছুই না। রাত্রের রুটিটা অ্যাড হবে আর তাই মেনেই থাকবে। কিন্তু ভালো হচ্ছে, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। আমার ফেভারিট ডিশ হচ্ছে, তো আমার আমার ফেভারিট ডিশ অবশ্য বিরিয়ানি, কিন্তু ওদের বিরিয়ানিটা হচ্ছে না। বিরিয়ানিটা কদিনের জন্য আমি স্কিপ করেছি, তো বিরিয়ানিটা কদিন খাওয়া যাবে না। জুন জুলাইয়ের পর থেকে আবার বিরিয়ানিটা খাবো। তো তোমাদের সাথে আমি পরে একদম কিছুদিন পর আমি শেয়ার করব যে কেন আমি বিরিয়ানি খাচ্ছি না, কেন জুন জুলাইয়ের পর থেকে আমি বিরিয়ানি খাবো। তোমাদের সাথে সবটা শেয়ার করব আমি, তো এখনই শেয়ার করব না। কেউ হয়তো বুঝে যাবে, আবার কেউ হয়তো বুঝবে না। যারা যারা বুঝবে তারা কমেন্ট করবে হ্যাঁ কেন বিরিয়ানিটা আমি খাবো না। আর যারা বোঝোনি তাদের জন্য আমি এক সাসপেন্স রাখলাম, কদিন পর সাসপেন্স তুলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, সানডে স্পেশাল ব্লগ, তোমাদের সবার ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আশা করি সানডে স্পেশাল ব্লগ সবার ভালো লাগবে। তো চলো। তো আজকে চলো দেখাই আমাদের দুপুরের মেনু কি। তোমাদের বলেছিলাম যে আজকে আমার ফেভারিট ডিশ হয়েছে, তো চলো দেখাই কি মেনু আছে। জ্বালিয়ে দাঁড়াও, আছে হচ্ছে, এক সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়াও এইভাবে হবে না। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি কিচেনে এসে তোমাদেরকে দেখাবো যে আজকে লাঞ্চে কি কি আছে। তো চলো তোমাদের দেখানো যাক আজকে লাঞ্চে কি কি আছে। আজকে লাঞ্চে বলেছিলাম অনেক ডিলিশিয়াস রান্না আছে, তো চলো দেখে নি। ফার্স্ট এভার ডিলিশিয়াস ডিশ অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। তো চলো, তোমাদেরকে বলেইছিলাম আজকে দুপুরবেলা খুব ডিলিশিয়াস রান্না হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। তো তোমাদের কি কি হয়েছে আজকে, তোমরা কে কি খাবে সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো সবাই আজকে সানডে লাঞ্চ এনজয় করো, আমিও আমার সানডে লাঞ্চ এনজয় করি। তো দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। আর দ্য মেন থিং ইজ, আজকে নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার খেলা আছে, তো আজকে সন্ধ্যাবেলার ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। কে জিতবে, টান টান উত্তেজনাওয়ালা একটা ম্যাচ হতে চলেছে আজকে। তো চলো, আজ সবার নজর থাকবে টিভির দিকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। তো আজ দুপুরটা কেমন গেল সবার? আশা করি সবার দুপুর খুব 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 ভালো গেছে। সানডে লাঞ্চ, সানডে আফটারনুন সবাই খুব এনজয় করেছে, আমিও খুব এনজয় করেছি।
এখন কি করছো সবাই আমাকে জানিও। অনেকে হয়তো ঘুরতে বেরোচ্ছে, হয়তো বলছে কেন, বেশিরভাগই সন্ধ্যাবেলা ঘুরতে বেরোয় রোববার। আমার মতন যারা চূড়ান্ত ল্যাথখোর, হ্যাঁ আমি নিজেকে ল্যাথখোর বলছি, আমার মতো যারা চূড়ান্ত ল্যাথখোর তারা হয়তো বেরোবে না। আজ আজ অনেকেই বেরোবে না। আমাদের এখানে দেখো না, শুনশান করছে রাস্তা, রাস্তা পুরো শুনশান হয়ে যাবে একটু পরে। 7টা থেকে ইন্ডিয়ার খেলা আছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে। সবাই ঘরে ঢুকে যাবে, সবাই বসে বসে খেলা দেখবে। তো আমি দেখবো না, আমার প্রচণ্ড টেনশান হয়। আমি এই জন্য ইন্ডিয়ার খেলা হলে বা আর্জেন্টিনার খেলা হলে আমি দেখি না খেলা। আমার টেনশান হয়, প্রচণ্ড পরিমাণে টেনশান হয়, ওই জন্য দেখি না। আমার বাবাও দেখে না, আমার বাবা দেখে না, আমার বাবারও টেনশান হয়, ওই জন্যই আমার বাবা দেখে না, আমিও দেখি না। ওই জন্য ভাল লাগে না, ওই টেনশান নিতে পারি না, ওই জন্য দেখি না খেলা। রাজদীপ দেখবে, গিয়ে বসে পড়েছে টিভির সামনে খেলা দেখবে বলে। তোমাদের সাথে আমি শেয়ার করবো খেলা শুরু, ইন্ডিয়ার খেলা শুরু হওয়ার পর রাজদীপের রিয়াকশানটা তোমাদের সামনে দেবো। ও যেমন টেনশনে থাকে তেমনি মারাত্মক লেভেলে চিৎকার করে, হাততালি দেয়, হাততালি তো সবাই দেয়, কিন্তু খুব চিৎকার করে। ওই চিৎকারটা নেওয়া যায় না, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো ও কী করে খেলার সময়। তো এখন কি করছো সবাই? অনেকে সিনেমাও দেখতে যায়। আমি বোধহয় লাস্ট সিনেমা দেখতে গেছি, আমি এর মধ্যে সিনেমা দেখতে যাইনি। আমি লাস্ট সিনেমা দেখে এসেছি মনে হয় পুজোর সময়, তাই হবে। তারপর আর আমি সিনেমা দেখতে যাইনি। হ্যাঁ, লাস্ট পুজোর সময় আমি সিনেমা দেখে এসেছি পঞ্চমীর দিন, জলি LLB 3 আর হচ্ছে ওটা কি বলে, জলি LLB 3 আর রক্তবীজ 2। তো দুটোই ভালো হয়েছে। জলি LLB 3 খুবই আমি জীবনে সিনেমা হলে গিয়ে দেখি না, কী যেন বলে ওটাকে, হিন্দি সিনেমা দেখি না, কিন্তু আমি দেখেছি হিন্দি সিনেমা। আমি ফার্স্ট হিন্দি সিনেমা হলে গিয়ে রাজদীপ, দাদাভাই, আমি, দিদিভাই 4জন মিলেই পঞ্চমী দিন গিয়েছিলাম। তার আগেও একদম প্রথমে গিয়েছিলাম, সেটা হচ্ছে দেখতে অতি উত্তম। অনেকে দেখেছো, ভালো লেগেছে জানি, আমার ভালো লেগেছে, মোটামুটি লেগেছে। অতি উত্তম আর কি যেন বলে, আরে অ্যানিমেটেড মুভি দেখেছি একটা, গডজিলা অ্যান্ড কোং দেখেছিলাম, ওটাও ভালো লেগেছে। 3Dতে দেখেছিলাম, ওই 3D গ্লাসগুলো পরে, মনে হচ্ছিল সব সামনাসামনি হচ্ছে। আর ভালো লেগেছিল হচ্ছে ছাওয়াটা ভাল লেগেছিল, তারপর হচ্ছে ছাওয়াটা ভাল লেগেছিল। আর মহাবতার নার্সিমা কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। মহাবতার নার্সিমা খুব ভালো লেগেছিলো। আমরা নাইট শোতে গেছিলাম, 8:30 9টার শোতে আমরা গিয়েছিলাম। বাড়ি ফিরতে 12টা 12:30, সে বাড়ি ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি। আমরা গেছিলাম হচ্ছে সেপ্টেম্বরে পুজো ছিল, আগস্টে গেছিলাম, 7ই আগস্ট ওরকমই গেছিলাম। 7ই আগস্ট 8ই আগস্ট আমাদের কাছে লাস্ট সিনেমা দেখেছি পুজোর সময়, বললামই তো। এখন সবাই কি করছো? এখন নিশ্চয়ই সব ঘরে ঢুকে টিভির সামনে একদম বসে পড়েছো। বেশ, তোমাদের আর একটা কথা বলার আছে। কালকে তোমাদের একটা ভিডিও ছেড়ে আমি বলেছিলাম যে এই ভিডিওটার নিচে আমি একটা কিউএনএ ভিডিও করতে চাই, এই ভিডিওটার নিচে সবাই কোয়েশ্চেন করো, আমি তার আনসার দেবো। তো চটপট গিয়ে কেন করছো না এটা তো আমি বুঝতে পারছি না। চটপট গিয়ে এই ভিডিও বা কালকে যে শর্ট, তোমাদের অন্য কিছু করতে হবে না, এই ভিডিওটার তলায় গিয়ে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি তার আনসার দেব। আর একটা কথা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তোমরা সাপোর্ট করে আমার 24, বলতে তো কোনো লজ্জা নেই, আমার 24টা সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে তোমরা 33টা সাবস্ক্রাইবারে এনেছো, তার জন্য আমি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কাজ তোমাদের করতে হবে, এই 33টা সাবস্ক্রাইবার থেকে তোমাদের 50টা সাবস্ক্রাইবার এনে যেতে হবে। যেদিনকে এটা হবে সেদিনকে তোমাদের জন্য আমি একটা কিউএনএ ভিডিও করবো। 50 জন সাবস্ক্রাইবারের ইয়েতে আমি একটা কিউএনএ ভিডিও করবো, প্লাস আমি একটা লাইভ করব, মনে থাকে যেন, একটা কিউএনএ ভিডিও, একটা লাইভ করব। ওকে,
এই কাজটা যদি তোমরা করতে পারো তো তোমরা করে দাও না। 50টা সাবস্ক্রাইবার কি এমন হাতি করা? তোমরা তো আর আমার মতো ল্যাথখোর না। আমি ল্যাথ খেয়ে পড়ে থাকি এদিক ওদিক, তোমরা তো আর ল্যাথখোর না। তোমরা 50টা সাবস্ক্রাইবার করে দাও, দাও না 50টা সাবস্ক্রাইবার করে। আমি তার জন্য লাইভ করব বললাম, কিউএনএ ভিডিও করব বললাম। আর একটা যেটা করব, এখন যেহেতু উইকে আমি 3টে করে ভিডিও দিচ্ছি, সেটা করব না আমি। সেটা যদি তোমরা 50টা সাবস্ক্রাইবার করে দিতে পারো 15 দিনের ভেতরে, তাহলে আমি ওটা রেগুলারলি ব্লগটা করার চেষ্টা করব। যেটা আমি একদম প্রথম বলেছিলাম যে আমি রেগুলারলি ব্লগ করব, সেটাই করব। তোমরা যদি 50টা সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে কী করবো আমি? 3টে, এক হচ্ছে লাইভ করব, 2 হচ্ছে কিউএনএ ভিডিও করব, আর 3 হচ্ছে রেগুলারলি ব্লগ করার চেষ্টা করব তোমাদের জন্য। তোমরা যেখানে আমাকে এতটা সাপোর্ট করে 24টা সাবস্ক্রাইবার থেকে 33টা সাবস্ক্রাইবারে আনতে পেরেছো, সেখানে 33টা সাবস্ক্রাইবার থেকে 24টা সাবস্ক্রাইবারে তোমরা অনায়াসে আমাকে নিয়ে যেতে পারবে, সেটা আমি খুব ভালো করে জানি। তো প্লিজ 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 তোমরা এটা করে দাও। আমি তোমাদের কাছে গ্রেটফুল থাকবো। তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো বলেই আমি এই জায়গায় আজকে দাঁড়িয়ে 3টে ব্লগ পরপর 3 দিন ছাড়তে পেরেছি, 33টা সাবস্ক্রাইবার আমার হতে পেরেছে। তো তোমরা যদি আরও আমাকে সাপোর্ট করতে থাকো, তার এক সেকেন্ড জল তেষ্টা পেয়েছি। তো তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে 50 কেন, আমি একদিন 100 সাবস্ক্রাইবার করব, 100 থেকে 1000 হবে, 1000 থেকে 10,000 হবে, 10,000 থেকে 15,000 হবে, 15,000 থেকে 1 লাখ হবে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি পারবো, না হলে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। হ্যাঁ, আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারি, বাট সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজ, সাবস্ক্রাইব করে তোমরা সেই জায়গায় পাঠাতে পারো, যে জায়গায় গেলে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো, একটা জায়গায় আমি যেতে পারবো। তোমরা যদি সেটা করতে পারো তো চলো, অনেকটা বকে ফেললাম, আর বকবো না। তোমরা খেলা এনজয় করো, আমি তোমাদের রাজদীপের রিয়াকশানটা পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, টাটা। তো এখানে আমি আসছিলাম রাজদীপের রিয়াকশানটা দেখাবো বলে, তো রাজদীপ আমাকে ওর ভালো করে রিয়াকশানটা দেখাতে দিল না। তো আমি কি করব, আমিও 2-3 মিনিট দাঁড়িয়ে খেলাটা দেখলাম, দেখে চলে এলাম। আমাকে দাঁড়াতে দিল না, বললো যাও যাও ঘরে গিয়ে যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসো। তো আমি আবার ঘরে চলে এলাম। তারপরে তোমরা ব্লগটা এনজয় করো। পুরো রিয়াকশানটা তো নিতে পারলাম না, আমাকে পাঠিয়ে দিল, বললো যেখানে ছিলে সেখানে যাও। একটা মিথ আছে, মিথ না ওদের বিশ্বাস এটা, যে যেখানে আছি বা যেখানে বসে আছি বা যেখানকার জিনিস যেখানে আছে সেখানে থাকলে নাকি ইন্ডিয়া জিতবে। তো যার যা ধারণা, যার যা বিশ্বাস, সেটাকে আমি রেসপেক্ট করি। তো আমি চলে এসেছি ঘরে, আমি পরে একবার ট্রাই নেবো দেখানো, যদি দেখাতে পারি। তো চলো দেখতে থাকো। Keep watching guys. রাস্তাঘাট তোমাদের সাথে আর একটা জিনিসও শেয়ার করি, রাস্তাঘাট বলছিলাম শুনশান, তো তোমাদের দেখাই রাস্তাঘাটে একটাও লোক নেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাও আজকে। তো চলো, তোমরা দেখতে পেলে যে রাস্তাঘাটে একটা মানুষও নেই। তো দেখতে পাচ্ছ কিরকম টান টান উত্তেজনাওয়ালা ম্যাচ চলছে, যেখানে একটা লোকজনকে তোমরা দেখতে পাচ্ছ না রাস্তায়। আমার বাড়ির ওখানেও পাবে না দেখতে। আমার বাড়ির ওখান থেকে যখন আমি ব্লগ করতাম তখনও আমি দেখাতাম যে একটা জনমানুষ নেই বাইরে, শুধু কটা বাইক যাচ্ছে তার আওয়াজ। একটা মানুষ হেঁটে হেঁটে, মেয়েরা যেতে পারে, কিন্তু একটা ছেলেকে, শুধু কটা দোকান শুধু খোলা। এখানে একজনের দোকান আছে মুদিখানার, সে আবার মোবাইলে বসে বসে দেখে, তার দোকান খোলা। একটা চায়ের দোকান খোলা, ওষুধের দোকানটা খোলা আছে কিনা
বলতে পারছি না, মনে হয় নেই। দাঁড়া, দেখে নিয়ে বলছি। এক সেকেন্ড। এখানে আমাদের ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে। হ্যাঁ, ওষুধের দোকানটা খোলা আছে। তাহলে ফোনে দেখছে হয়তো, ফোনে দেখছে লোকটা, ভদ্রলোক ফোনে দেখছে। তো তোমরা কে কে খেলা দেখছো আর কে কে টেনশনে খেলা দেখতে পাচ্ছ না, সেটা আমার সাথে শেয়ার করো। আমিও করবো, আমি দেখবো। আমি লাস্টে যখন নিউজিল্যান্ড ব্যাট করবে সেটা দেখবো, বাট ইন্ডিয়ার ব্যাটটা দেখবো না। মারাত্মক লেভেলে টেনশন হয়। নিউজিল্যান্ড লাস্ট 2 ওভার না 3 ওভার বাকি থাকবে তখন আমি দেখবো। তার আগে আমি পারবো না, কারণ আমার প্রেশার বেড়ে যাবে। রাজদীপ যেমন হাততালি দেয়, এক জায়গায় বসে থাকে, যেখানে জিনিস সেখানে নিয়ে বসে থাকে, আমি সেটা পারি না। আমার মারাত্মক লেভেলে টেনশন হয়। আমি করবো, আমি একদম লাস্টে যখন 2 ওভার কি 3 ওভার বাকি থাকবে নিউজিল্যান্ডের সাথে, তখন দেখবো। আই নো দ্যাট আজকে আমার মন বলছে যে ইন্ডিয়া আজকে জিতে যাবে, তো ইন্ডিয়া আজকে জিতবেই। আর একটা কথা, কদিন পর আমি তোমাদের আমার রুম ট্যুরটা দেবো। আমার ফ্ল্যাটের রুম ট্যুর গুলো আমি দেবো, তোমরা দেখো। তোমাদের আশা করি তোমাদের ভাল লাগবে। রুম ট্যুর, সব রুম টুর গুলো আমি দিয়ে দেবো। 2টো ঘর, একটা ডাইনিং, দুটো বাথরুম। আর না, বাথরুমের রুম ট্যুর আমি দেবো না, যেটা কেউ দেয় না সচরাচর। ওই বাথরুমের রুম ট্যুর আমি বাথরুমের রুম ট্যুর দেবো না। কিচেন, সব রুম ট্যুর আমি দিয়ে দেবো, কারণ বাথরুমের রুম ট্যুর তো দেয় না। ওটা একটা মানে বুঝতেই পারছো কি জায়গা। সকালবেলা মানুষ ওখানে শান্তি মতো জিনিসপত্র করে, তা ওখানে ওটা শান্তিতে থাকুক। আমি বাকি রুম ট্যুর গুলো দিয়ে দেবো। এন্ট্রান্স এন্ট্রান্স থেকে টু এন্ড আমি রুম ট্যুর দিয়ে দেবো। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি পারলে তোমাদের সাথে রাজদীপের লাস্ট, মানে এখন তো যেতে আমাকে বারণ করে দিয়েছে, এখন আমি যাব না। যার যার বিশ্বাস যেখানে যে থেকে বিশ্বাস করে, সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। সে বিশ্বাসটাকে আমি রেসপেক্ট করি। তো চলো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, টাটা। তোমাদেরও আর ডিস্টার্ব করলাম না। তোমরাও খেলা দেখো। যারা টেনশন ফ্রি ভাবে খেলা দেখতে পারো তারা খেলা দেখো, আর যারা টেনশন ফ্রি ভাবে খেলা দেখতে পারো না তারা খেলা দেখো না। তারা আমার মতন লাস্ট 2 ওভার 3 ওভার দেখো। বাট আমার মতন যাদের টেনশনের রোগ আছে তারা দেখতে যেও না, কারণ প্রেশার বেড়ে যেতে পারে। কালকে আবার ডাক্তারের কাছে যেতে হতে পারে প্রেশার চেক করানোর জন্য। তো দেখো না। চলো, টাটা। আবার পরে ভিডিও এন্ড করার সময় দেখা হবে। ও, তার আগে খাওয়ার আগে বিশেষ কিছু নেই। রাত্রিবেলা রুটি, আর দুপুরে যা ছিল মাটন, আর রাজদীপ খাবে হচ্ছে ওই যেন মিক্সড ফ্রাইড রাইস আর মাটন, এই আছে। তো খাওয়া দাওয়ার পর একেবারে যখন ভিডিওটা এন্ড করবো তখন দেখা হচ্ছে। আর রাজদীপের মাঝখানে যদি আমি রাজদীপের রিয়াকশনটা নিতে পারি, তো তখন দেখা হচ্ছে। তো চলো, টাটা। হ্যালো গাইস। তো এখন বাজে রাত 9:30। 9:30 বাজে না, এখন এখন কটা বাজে? 9:22 বাজে। তো আমার ডিনার কমপ্লিট। তোমাদের কার কার ডিনার হয়ে গেছে আমাকে জানিও। তো এখন তো ইন্ডিয়ার ব্যাটিং হয়ে গেছে, এখন নিউজিল্যান্ড ব্যাট করছে। তো একটা টান উত্তেজনাওয়ালা ম্যাচ চলছে। তো আমি এখন রাজদীপের কাছে গেলাম না, ও সবে খেয়ে এখন বসে খেলা দেখছে। আমি আর ওর রিয়াকশন ক্যাপচার করলাম না, কারণ ওর রিয়াকশন ক্যাপচার করতে গেলে ও রিয়াকশন ক্যাপচার করতে দেবে না। ও যাও করবে, যেখানে বসে আছো সেখানে গিয়ে ওই বলবে। আমি ওই জন্য আর ওর রিয়াকশন ক্যাপচার করতে গেলাম না। আমি ডাইরেক্ট ভিডিওটা এন্ড করছি। শুধু তোমাদের একটা কথাই বলার, আর হ্যাঁ, কে কে খেলা দেখছো আর কে দেখছো না, কে দেখছো সেটাও কমেন্ট করবে। আর কে টেনশনের জন্য খেলা দেখছো না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা, যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থেকো। যেটা বলেছি সেটা যেন মনে থাকে, যে 52 সাবস্ক্রাইবার্স, 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাইভ
রেগুলার ব্লগ আর একটা কিউএনএ ভিডিও করব। তোমরা যদি চাও তাহলেই পসিবল হবে। তোমরাই একমাত্র আছো যে এটাকে পসিবল করতে পারো। তোমরা যদি আমাকে 24 থেকে 33 জন সাবস্ক্রাইবার্সে নিয়ে আসতে পারো, তাহলে তোমরা সেখান থেকে আমাকে 50 সাবস্ক্রাইবার্সেও নিয়ে যেতে পারবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল মিথুনস লাইফ। তো চলো, টাটা, গুড নাইট অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি সানডে অ্যান্ড ইন্ডিয়া উইল উইন। চলো দেখতে থাকো, খেলা দেখতে থাকো। আমি দেখছি না, কিন্তু আমি লাস্ট ওই 2-3 ওভার বলেছি, লাস্ট 2-3 ওভার দেখবো, ওই লাস্ট দেখবো। তো চলো, টাটা, গুড নাইট, টাটা টাটা টাটা।